কোনো জিনিসের উপরে যে দাম লেখা থাকে সেটার চেয়ে বেশি দামে বিক্রি হয়, সেই জিনিসটা হচ্ছে সার। একটা সারের বস্তায় কোম্পানিরা যে দাম লেখে তার থেকে 200-300 টাকা করে বেশি নেয়, নিয়ে হোলসেলারদের কাছে বিক্রি করে এবং তার সঙ্গে টেকিং ব্যবস্থা জুড়ে দেয়। তাতে একটা সারের বস্তার দাম পড়ে যায় 25 থেকে 3000 টাকা। তা আজকে এইভাবে যদি কোম্পানিরা বোঝা চাপিয়ে দেয়, সেই বোঝাটা তো গিয়ে কৃষকের ঘাড়ে পড়ে। আজকে কৃষকদের অবস্থা কিন্তু ত্রাই ত্রাই। যেমন আমাদের ওখানে বাগান এরিয়ায় ইউরিয়া সার অনেক বেশি দরকার, সেই ইউরিয়া সারের বস্তায় লেখা আছে 266 টাকা, কিন্তু ওর সঙ্গে ন্যানো ইউরিয়া তৈরি করেছে, ন্যানো ডিএপি তৈরি করেছে, পার বস্তায় একটা করে দিলে মিনিমাম 600 টাকা বেড়ে যায়। তাহলে ইউরিয়াটার দাম পড়ে যায় কত? তো এইভাবে যদি কোম্পানিগুলো সারের দাম বাড়াতে না পেরে টেকিং ব্যবস্থা চালু করে কৃষকদের মারার বুদ্ধি করে, তাহলে অবস্থাটা কি হবে? তাই আমি আমাদের কৃষিমন্ত্রীকে বলার জন্য চেষ্টা করেছিলাম, উনি আমাকে সময় দেননি। তাই আজকে হাউজে আমি স্পিকার সাহেবের কাছে অনুরোধ করছি, আপনি এই কথাটা জানাবেন এবং এর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ রাখছি।